আসাম ইউনিভার্সিটিতে আবারও অনেকগুলা ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে নন টিচিং পোস্টে, যেখানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে, ইনক্লুডিং ত্রিপুরা। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কি পোস্ট রয়েছে, কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার জন্য কি তোমাদের কোয়ালিফিকেশানস রাখা হয়েছে, এজ লিমিট রাখা হয়েছে, স্যালারি কি, কবে থেকে কবে নাগাদ তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে করবে, এই ভিডিওতে আজকে পেয়ে যাবে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, শুরু থেকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে, বিশেষ করে যারা সরকারি চাকরি খুঁজছো। ঠিক আছে, আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গী আসাম রয়েছে, তো এত দূরও জায়গাটা নয়। ঠিক আছে, শুধুমাত্র কিছুটা রিলোকেট যারা করতে পারবে তোমাদের জন্য এই ভিডিওটি। ঠিক আছে, তৎসঙ্গে ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলে না আমরা বিভিন্ন কম্পিটিটিভ, যেমন ত্রিপুরার যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস রয়েছে, যেমন তোমাদের জেআরবিটি, তারপর তোমাদের এখানে এমটিএস, এলডিসি, তোমাদের হাইকোর্টের মধ্যে গ্রুপ ডি, আরও বিভিন্ন এক্সামস ত্রিপুরাতে আগামী দিনে ফরেস্টার, ফরেস্ট গার্ড, ওই সকল এক্সামস আগামী কিছুদিনের মধ্যে, মানে এই বছরের মধ্যে হয়ে যাবে। ওই এক্সামসগুলার যদি তোমাদের কারো ফ্রি অফ কস্ট ক্লাসের প্রয়োজন পড়ে থাকে সিলেবাস ওয়াইজ, তাহলে তোমরা আমাদের এই চ্যানেলে অবশ্যই যোগদান করো। ঠিক আছে, আমরা এই চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস সিলেবাস ওয়াইজ ফ্রি অফ কস্ট করিয়ে থাকি। তৎসঙ্গে তোমরা আমাদের কাছ থেকে প্রিমিয়াম নোটসও পেয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমাদের 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে তোমরা আমাদের কাছ থেকে প্রিমিয়াম নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের আগামী দিনের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ওই এক্সামসগুলোর জন্য যদি কারো প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে, এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময়ে আমরা এই ভিডিওটি কমপ্লিট করে দেব। শুধু তোমরা শুরু থেকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে তোমরা পোস্ট দেখছো যে এখানে তোমাদের ফাইন্যান্স অফিসার, ডাইরেক্টর কম্পিউটার সেন্টার, ডেপুটি রেজিস্ট্রার, সেকশন অফিসার, তারপর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিশিয়ান, তারপর তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, এমটিএস, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এই পোস্টগুলো এখানে রয়েছে। ঠিক আছে, এই পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 16ই আগস্ট। তোমাদের বায়োডাটা, হাউএভার দ্য ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার আপডেটেড বায়োডাটা থ্রু ইমেইল, এই ইমেইলের মাধ্যমে তোমরা বায়োডাটা পাঠাতে পারবে। অনলাইন মোড সাবমিশন শেল বি এসেন্সিয়াল, সাবমিট অফ হার্ড কপি application is mandatory. Your candidate may apply for the post reserved EW. Online mode submission of application shall be essential. সাবমিশন অফ হার্ড কপি মানে তোমরা যেন অ্যাপ্লাই করবে তার হার্ড কপিও তোমাদের এই যে রেজিস্টার্ড নাম্বার রয়েছে, এই রেজিস্টার্ড নাম্বারে তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা হবে না। আর এই যে ডিটেলসগুলো বললাম, অলরেডি এগেনস্ট আগেও নোটিফিকেশন বেরিয়ে এসেছে, তারা যারা অ্যাপ্লাই করেছে তোমাদের প্রয়োজন পড়বে না, শুধু এই মেল অ্যাড্রেসে তোমাদের ওইটা পাঠিয়ে দিতে হবে। বাকি ফ্রেশলি যারা করবে তোমাদের এইভাবে করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কিন্তু এই 16ই আগস্ট, যেটা বললাম। তোমাদের অ্যাপ্লিকেশন কোথায় করতে হবে? এই যে www.aus.ac.in বা ausnt.samarth.edu.in এই ওয়েবসাইটে তোমাদের করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 16 এবং এই ওয়েবসাইটে করতে হবে। এখন প্রত্যেকটা তোমাদের পোস্টের এগেনস্টে এখানে প্যারামেট্রিক্স এবং ক্যাটাগরি রয়েছে। ফাইন্যান্স অফিসারের জন্য একখানাই লেভেল 14 1,44,000 থেকে 2,18,000। আচ্ছা, ওইগুলো আমরা বলছি না, ওইগুলো তোমরা দেখে নেবে। আমরা এখানে কি বলেছি, একাডেমিক লেভেলে তো অবভিয়াসলি যেমন সেকশন অফিসারে তো দুখানা পোস্ট, 44 লেভেল 7 44,000 থেকে 9,000, 44
মানে 45 এভারেজ 45 থেকে 1,42,000, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 35,000 থেকে 1,12,000, আপার ডিভিশন 2খানা পোস্ট রয়েছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 1খানা, ইলেকট্রিশিয়ান 2খানা, লোয়ার ডিভিশন 2খানা, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 5খানা, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 2খানা এবং এমটিএস এখানে 6খানা পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্টের এগেনস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশানস এবং তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। যেমন সেকশন অফিসার তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে এবং তোমাদের অ্যাটলিস্ট 8 ইয়ার্সের ইউডিসির মানে আপার ডিভিশন ক্লার্কের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 35 হচ্ছে এজ লিমিট, ঠিক আছে। তারপর তোমাদের আপার ডিভিশন ক্লার্ক এখানে তোমাদের কি, এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন লোয়ার ডিভিশন ক্লার্ক ইকুইভ্যালেন্ট পোস্ট এখানে, और মিনিমাম অ্যানুয়াল টার্নওভার 200 crore और মোর এখানে এক্সপিরিয়েন্স ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টও সেম, এখানে ব্যাচেলার ইন সায়েন্স থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। ইলেকট্রিশিয়ানে তোমাদের সেম আইটিআই থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন প্লাস তোমাদের ইংলিশ টাইপিং জানতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে এখানে 10+2 সায়েন্স স্ট্রিমে থাকতে হবে, ঠিক আছে, বা লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি অ্যাটেন্ডেন্টে এখানে 10+2 ইকুইভ্যালেন্ট और 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এমটিএসে 10 পাস और আইটিআই তোমাদের এখানে থাকতে হবে 32 বছর আপ টু। এই হচ্ছে সম্পূর্ণ পোস্টগুলো, ঠিক আছে। এখানে কিছু তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া রয়েছে, তোমরা এগুলো অবশ্যই একবার পড়ে নেবে। এই নোটিফিকেশনটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার বেসিস যে তোমাদের ক্রাইটেরিয়াগুলি থাকে ওইগুলো এখানে রয়েছে, ঠিক আছে। এজ লিমিট যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা থাকে ওইটা এখানে তোমরা পেয়ে যাবে। বিভিন্ন তোমাদের যে সার্টিফিকেট তোমাদের রয়েছে ওইগুলো এখানে থাকবে, ওকে। আর বিশেষ কিছু এখানে নেই, যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ছিল আমি তোমাদের বলে দিয়েছি। আর এই নোটিফিকেশনটি কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, তারপর হোয়াটসঅ্যাপ চ্যানেল সবগুলো জায়গায় দিয়ে দেবো, যেখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করে পড়ে নিতে পারবে, ওকে। আর যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা ফেস করো তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জানাতে পারো। সেখান থেকে আমরা তোমাদের ওই প্রবলেমগুলো যে প্রবলেমগুলো ফেস করো না কেন ওইটার রিপ্লাই আমরা করে থাকবো। আচ্ছা, একটা এখানে নেই তোমাদের কি রয়েছে সেটা, অ্যাপ্লিকেশন ফিটা কোথায়? এখানে আমি একবার চেক আউট করে নিই, স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, কিন্তু এখানে তো ওই সার্টিফিকেটগুলো, এখানে তোমাদের তো যে অ্যাপ্লিকেশন ফিটা সেটা এখানে প্রপারলি মেনশন করে নি, আই থিঙ্ক। হ্যাঁ, এখানে তোমাদের নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি 1000 shall be paid through payment gateway by the candidate UR EWS OBC category, post serial number 1 to 7 and 500 for serial number 8 to 16. No application fee shall be charges for the candidate SC ST PWD category, ex-serviceman and women category. However, they are required to pay 200 toward postal expenses জন্য এখানে তোমাদের প্রয়োজন পড়ছে। এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি সবগুলা পোস্ট রয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেইন। বাকি নিচে সার্টিফিকেটস রয়েছে, ওইগুলো দেখে নেবে। SC STর যে সার্টিফিকেট থাকে বা ডিসেবিলিটির যে সার্টিফিকেট থাকে ওইগুলো রয়েছে। যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি তোমাদের অবশ্যই বলে দিলাম। তারপরেও তোমরা যদি মনে করো কোনো ধরনের অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে, আমাকে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে, আমি হেল্প করব, ঠিক আছে। তো সবাইকে থ্যাংক ইউ।